আসসালামু আলাইকুম ফ্রেন্ডস। তো দেখুন থাম্বনেল দেখেই তো আপনারা বুঝে গেছেন যে আজ আমি কিসের রেসিপি শেয়ার করছি। তো আমি আজ মাটন বিরিয়ানি রেসিপি শেয়ার করব, খুব সহজভাবে কম সময়ের মধ্যে কিভাবে করা যায়। আর এভাবেই কিন্তু রেস্টুরেন্ট বা বিয়েবাড়িতে এই প্রসেসটাই ফলো করে বিরিয়ানি তৈরি করা হয়। তো ভিডিওটা আমি খুব শর্ট করে করেছি, আপনারা স্কিপ না করে একটু ভালো করে দেখলে বুঝতে পারবেন ও খুব সহজভাবেও আপনারা কিন্তু এই বিরিয়ানিটা বানাতে পারবেন। এটা খেতে যতটা সুস্বাদু হয়েছিল, দেখতেও অনেকটা সুস্বাদু হয়েছিল আর খুব ঝরঝরে হয়েছিল। তো দেখুন, বিরিয়ানি বানানোর জন্য আমি একটা পাত্রের মধ্যে 1 কিলো নাফিস চাল নিয়েছি, যেটাকে আমি 3 থেকে 4 বার ভালো করে ধোবো। তারপর পরিমাণ মতো জল দিয়ে 50 মিনিটের মতো ভিজিয়ে রাখবো। খুব সুন্দর করে জলটাকে ঝাড়িয়ে নিলাম। এরপরে আবারও আমি ভালো জল দিয়ে এটাকে আমি ভিজিয়ে রাখবো। তো তারপর আমি 1 কিলো পরিমাণে মাটন নিয়েছিলাম ও একটা প্রেসার কুকারের মধ্যে পরিমাণ মতো সর্ষের তেল ও 4 চামচ পরিমাণ মতো আদা রসুনের পেস্ট নিয়েছি। তার উপর দিয়ে দিয়েছি মাটনটাকে, দিয়েছি পরিমাণ মতো লবণ, হলুদ গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো ও ধনে জিরে গুঁড়ো। তারপর দিয়ে দিলাম 3 থেকে 4 চামচ পরিমাণে টক দই। এটাকে আমি খুব সুন্দরভাবে ম্যারিনেট করে আবারও 1 ঘন্টা রেস্টে রেখে দেবো। এ পর্যায়ে আমি কিন্তু কোনো জল এখানে অ্যাড করি না। তো এখন দেখতে পেলেন আমি আলুটাকে ফুড কালার দিয়ে পরিমাণ মতো লবণ, গোটা গরম মশলা, তেজপাতা দিয়ে খুব সুন্দরভাবে জল দিয়ে সিদ্ধ করে নিয়েছি। তারপর এখানে হাফ লিটার মতো দুধ আমি ফুটিয়ে রেখে দেবো। এখানে ভাত করার জন্য হাঁড়ির মধ্যে একটু বেশি পরিমাণে জল নিতে হবে। তো সেখানে আমি দিয়েছি 3 থেকে 4 চামচ লবণ আর কিছু তেজপাতা, গোটা গরম মশলা ও রিফাইন তেল দিয়ে আমি ঢাকা দিয়ে দিলাম। বিরিয়ানির মেন মশলার মধ্যে পড়ছে জয়ফল ও জয়ত্রী, যেটা দেখুন বেশি পরিমাণেই আছে। ও তার সঙ্গে কিছু পরিমাণে এলাচ নিয়েছি, লং নিয়েছি, দালচিনি নিয়েছি। এখানে চাইলে আপনারা মরিচও অ্যাড করতে পারেন, কিন্তু এখানে আমি তা না দিয়ে কিছু গোলমরিচ নিয়েছি আর জিরে গুঁড়ো আমি তারপরে অ্যাড করব, কারণ ওগুলো আগে দিলে আগে তো পুড়ে যেত। এটাকে প্রথমে আমি রোস্ট করার পরে তারপরে আমি ওই জিরে আর মরিচটা দিয়ে আবারও হালকা নাড়াচাড়া করে নামিয়ে নেব। ওদিকে আমি বিরিয়ানি চালটাকে আমি ঝাড়িয়ে রেখে দিয়েছি, জল ঝাড়িয়ে 50 মিনিট পর। সেই ঝাড়ানো জলটাকেই দেখুন, জলটা ফোটানোর পরেই কিন্তু আমি ওখানে চালটা তুলে দিলাম। তারপর আমি মশলাটাকে খুব সুন্দরভাবে গুঁড়িয়ে নিয়েছি। ভাতটা কিন্তু 50 থেকে 60% কুক করব, তার বেশি কুক করলে কিন্তু ভাতটা ঝরঝরে হবে না। তো তারপর আমি ওই ম্যারিনেট করা মাংসটা প্রেসার কুকারে দিয়ে 3-4টে সিটি মেরে নিয়েছিলাম, জল না দিয়ে। তারপর আমি ভালো করে 2 চামচ ওই বিরিয়ানির মশলা দিয়ে কষিয়ে পরিমাণ মতো জল দিয়ে আবারও 3-4টে সিটি মেরেছিলাম। পরিমাণ মতো মানে জলটা একটু বেশি পরিমাণেই থাকবে, কারণ ওই জলটা মানে ওই ঝোলটা, মাংসের ঝোলটা আমার পরে কাজে লাগবে। তো তারপর দেখতেই পাচ্ছেন পেঁয়াজের বেরেস্তাটা করে নিয়েছি। ওই পেঁয়াজের বেরেস্তাটা একটু বেশি পরিমাণেই লাগবে। ওই তেলের মধ্যেই আমি আলুগুলোকে কিন্তু ভেজে নিলাম। যদিও বিয়ে বাড়িতে আলু ভাজে না, কিন্তু টেস্টটা আরও বাড়ানোর জন্য আমি আলুটাকে ভেজে নিলাম। এখানে দেখুন দুধের মধ্যে কিন্তু ওই মাংসের ঝোলটাকে ছেঁকে নিয়ে আমি দিয়েছি। তারপর দিয়েছি 200 ml মতো গোলাপ জল ও হাফ চামচ পরিমাণে মিঠা আতর দিয়ে ওটা মিক্স করে রেখে দিয়েছি। এখানে দেখতে পেলেন হাঁড়ির মধ্যে কিন্তু বড় চামচের 1 চামচ ঘি আমি গরম করে দিয়ে দিয়েছিলাম। তারপরে আমি দিলাম আলু ও তারপর আমি 2 চামচ পরিমাণের বিরিয়ানির মশলাটা ছড়িয়ে দিয়েছিলাম। তারপর দিয়েছি মাংসের উপরে কিন্তু আমি আবারও 1 চামচ বিরিয়ানির মশলা ছড়িয়ে দিয়েছি। তারপরে দিয়ে দিয়েছি বেরেস্তাগুলো, একটু হালকা হাত দিয়ে ভেঙে ভেঙে দিয়েছি, দিয়ে ওই দুধ, গোলাপ জল আর মিঠা আতরের মিশ্রণটা দিলাম। এই পর্যায়ে আপনারা কিন্তু চাইলে খোয়া ক্ষীর বা ওই আলু বখরা পরিমাণ মতো দিতে পারেন, এখানে ওটা আমি স্কিপ করেছি। তারপর দিয়ে দিলাম সেই ঝরঝরে আগে থেকে করে রাখা ভাতটা। এখানে আমি অল্প ভাত নিয়ে নিয়েছিলাম, তার সঙ্গে একটু ফুড কালার মিশিয়ে বিরিয়ানির উপরে ছড়িয়ে দিলাম। তারপর আমি ওটা দেখতে আরও সুন্দর লাগার জন্য, এটা কেউ চাইলে নাও করতে পারেন, অসুবিধা নেই। তো
এখানে আমি 100 গ্রাম ঘি এইভাবে চামচের সাহায্যে ছড়িয়ে ছড়িয়ে দিয়েছি। তারপর আমি এটা ওভেনে দিয়ে দেব। প্রায় 40 মিনিটের মতো আমাকে এটা স্টিমে দিতে হবে। তো দেখুন, প্রথমে গ্যাসের ফ্লেম 2 থেকে 3 মিনিট হাই রাখবো, তারপর লো টু মিডিয়ামে দিয়ে করতে হবে। এটা এত ভালো স্টিম হয়েছিল, ও খেতে তো অনেকই ভালো হয়েছিল। সে আপনারা যদি বাড়িতে ট্রাই করেন অবশ্যই বুঝতে পারবেন খেতেটা কতটা সুস্বাদু হয়েছিল। তো আমার ভিডিও যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।